ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা কিন্তু আজকের না, ভিডিওটা হলো ঈদের দিনের সকালের ভিডিও। তাই আমি আজকে ভয়েস দিয়েছি, কারণ হয়েছে আমি তো অসুস্থ। আমার অনেক বন্ধুরাই জানেন, আমার অনেক প্রিয় আপুরও জানেন যে আমি অসুস্থ। তাই আমি অসুস্থর কারণে আমি ভালো করে ভিডিও করতে পারি না, বাট আমি ভিডিও তো বড়ও করতে পারি না। আমি আর কি মোটামুটি আমার মতো করে চলি। যে কত কষ্ট হয় সেটা একমাত্র আল্লাহর উপরে, আল্লাহর আমি জানি। তার মাঝখানেও যদি আমার বন্ধুদের সাথে একটু কিছু শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো? আচ্ছা, ওই যে দেখেন মেহেদি, হাতে মেহেদি দেওয়া, হাত দুটা দিয়ে কত দুষ্টামি করতেছে ছোট্ট হাতে। এটা হলো আমার অজান্তা বাবা অনেক দুষ্টামি করতেছে। আর এত বক্সে বক্সে নাস্তা কেন দেখতেছেন জানেন? আমি বলে দিই, আমার মেজো ভাইয়ের বোর জন্য আমি কিছু নাস্তা রেডি করছি। কারণ হচ্ছে ওর ছোট ছোট 3টা বাবু তো, তাই এই বাবু ঘরে নিয়ে সকালবেলা নাস্তা রেডি করতে তো অনেক সময় হয়ে যায়। তার জন্য আমি কি করি, যে ঈদের সময় এইভাবে করে আমি ওর জন্য, আমিও যেরকম নাস্তা রেডি করি ওর জন্য আমি নাস্তা রেডি করি। আসলে ভাই আর বোন বলে কথা, যদি ভাই বোন যদি এরকম না হয় তাহলে কেমন হয় বলেন তো? ওর জন্য নবাবের সময় রান্না করেছি, আমার জন্য করেছি। ওর জন্য মানে দুধ দিয়ে চাল, বাদাম দিয়ে ওই মানে ফিরনিটা পছন্দ করে, তার জন্য ওর জন্য করেছি। আর একটা জর্দার সময় করেছি। আমি আসলে এবছর অত বেশি ভালো করে মানে ধৈর্য সহকারে আমি কোনো এগুলা করতে পারি না। কারণ হচ্ছে আমি তো বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। সকালের পরে তারপরে তো একটার ভিতরে আমার এই যে গোশ নিয়ে আসলো। তাই এই গোশগুলো আসলে আমার বোনে তো বুঝবে না যে কারে কারে দিতে হবে, কি করতে হবে। তাই বোনে বললো যে আপু তুই একটু বসা এগুলো একটু গুছিয়ে দে। আসলে আমি বসছি ঠিক আছে, আমার কিন্তু বসতে অনেক কষ্ট হয়েছে। আমি মাথায় বেল দিয়ে নিচ্ছি, কারণ আমি তো অপারেশনের রুগী, আমি তো বসতে পারি না। তারপরে বেল দিয়ে তারপরে বসে আমি আবার গোছ আনলে 3 ভাগ করি। 3 ভাগ করে 1 ভাগ আমার আত্মীয় স্বজনের জন্য রাখি, 1 ভাগ আমি রাখি, আর 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই। আমি এইভাবে করে আমি গোছের ভাগ করি, ঠিক আছে? যেহেতু আমি একা একটা গরু দিয়া কোরবানি দেই না, কারণ হয়েছে কেন জানেন? একটা আমি তো মহিলা মানুষ, আমার মেয়ের বাবা বাড়িতে থাকে না, দেশের বাইরে থাকে, তা তো আপনারা জানেনই। আর আমার তো গরু কিনতে যাওয়া তো সম্ভব না, আমি তো পারবো না গরু কিনতে। তাই সেজন্য আমার বাইকনার সাথে আমি 2018 সাল থেকে আমার বাইকনাদের সাথে আমি কোরবানি দিই। বাইকনারা 2জন আর আমি একজন মিল করে কোরবানি দিই। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ, আমি যেভাবে কোরবানিটা দিই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে খুব সুন্দরভাবে সহিভাবে আমার এই কাজগুলা করা হয়। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমি করলাম 1 তারিখে হসপিটালে ভর্তি হয়েছি, 2 তারিখে অপারেশন হয়েছি। আমি কিন্তু আদৌ সুস্থ না, তার জন্য আমার অনেক কষ্ট হইতেছে।
তা আমার সবার কাছে, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের সবার কাছে আমি একটু দোয়া চাই, যে আমার জন্য দোয়া করবেন, যে আমি যে তাড়াতাড়ি সুস্থ হইয়া আবার আপনাদের মাঝে যে ফিরে আসতে পারি, যে আমি যে কষ্ট যে না হয়। জানেন আমার বসতে এত কষ্ট হয়েছে, আমাকে মোড়া দিচ্ছে, আমি মোড়ার উপরে বসছি, একটু কষ্ট হয়ে গেছে। আমার বোনে বলতেছে, বোন একটু দেখায় না দিলে তো আমি এটা বুঝবো না, তুই কেমনে কারে কেমনে কি দিবি। ঠিক তাই আর কি, সেজন্য আবার পাশে কিছু রান্না বসাইয়ে দিছি। কারণ হচ্ছে রান্না বসাই দিছি, আমার ভাইয়া তো, আমার মেজো ভাই তো এই বছর দেশে যায় না, দেশে আবার গরু কাটছে, তো আর যায় না, ওর ছোট ছোট বাচ্চারা দেখে যায় না। তাই ভাবলাম যে রান্না করে ওর জন্য বক্স ভরে আমি রুটি আর গোস ওর বাচ্চাদের জন্য, বাচ্চারা ছোট ছোট, তা আমার ভাই আর ভাবির জন্য আমি পাঠিয়ে দিই। তার জন্য একদিকে গোস রেডি করলাম আর একদিকে রান্না বসিয়ে দিলাম। দেখেন আমি রান্নাটা, গোসটা কিন্তু অত মানে ভালো করে একটু অনর্থবর নাড়ে চাড়ে নিতে পারতেছি না, মানে শক্তির জন্য। আর আমার কণ্ঠে তো বুঝতেই পারছেন যে আমি বয়সটা পর্যন্ত আমার শক্তি দিয়ে আমি দিতে পারতেছি না, আমার কাছে এত কষ্ট লাগতেছে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি সবাই দোয়া করবেন। আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে বন্ধুরা, আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ